বাস্তুতে কোনো প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে তো কেউ সলিউশন করতে পারে না। সে যদি একটা 4 মুখ প্রদীপ এনে, 4টে মুখ প্রদীপ আনবে, আর গোলাপ ফুলের পাপড়ি আনতে হবে, গোলাপ ফুলের পাপড়িটা বিছিয়ে দেবে, 4 মুখের প্রদীপটা রাখতে হবে ছাদেতে, আর নইলে হচ্ছে ঘরের সদর দরজার সামনে। রাত্রেবেলা ওতে তিল তেল দিতে হবে, 4টে মুখে 4টে সলতে দিয়ে দিতে হবে, দিয়ে ওই 4টে প্রদীপ জেলে বাবা বটুক ভৈরবের নাম নিয়ে, কাল ভৈরব করা যাবে না কিন্তু, বটুক ভৈরবের নাম নিয়ে তার যেটুকু সমস্যা সেটা যদি সে ডাকে, অন্তত 3 মাস হলেও সে রিলিফে থাকবে। হ্যাঁ, এবং তার যদি বাস্তু যদি খুব খারাপ জায়গায়ও পৌঁছে যায়, হয়তো সে সঙ্গে সঙ্গে সলিউশন করতে পারবে না, কিন্তু তাকে ওইটা সমস্যা হলে তো সে তো পয়সাই জোগাড় করতে পারবে না, কারণ অর্থ না জোগাড় হলে সে সেইটা সমস্যাটা মেটাবে কি? কিন্তু ওইটা করলে, ওইটা তো এমন কিছু খরচা নয়, 50 টাকা খরচা। ওইটা করে সে কিন্তু ওই 3 মাস যে তার যে প্রোটেক্টটা রইলো বা সেই যে সমস্যাটা রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে, এবং সে সেই অর্থটা কালেক্ট করে কিন্তু সে তারপর তার সমস্যাটা মেটাতে পারবে। এই না যে ওইটা করা মানে সারা জীবনে রিলিভ হয়ে গেল, কিন্তু ওইটা তোমাকে বাবা সুযোগ দেবে যে তুমি এইটা পার্মানেন্ট সলিউশন করো, বাকিটা এই 3টে সময় আমি 3টে মাস আমি দেখে নিচ্ছি। এটা কিন্তু একটা খুব এফেক্টিভ কাজ।